দেশের শীর্ষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে ঈদটা অন্তত করে যেতে চান মোহাম্মদ শাহাবুদ্দিনের বাসনা। অনেক ত্যাগের পর আইজিপি হলেন আলী হোসেন ফকির। হাঁসপালা হবে বরিশালে, এসি লাগবে ঢাকায়। সরকারি ছোট প্রকল্পে বড় গড়মিল। জলবায়ু সহিষ্ণু হাঁস পালন সম্প্রসারণ। ২১ কোটির প্রকল্পে এসির মূল্য ১৬ কোটি টাকা। কালের কণ্ঠ, সক্ষমতা হারিয়ে ধুঁকছে বেসরকারি খাত। ঘুরে দাঁড়াতে সরকারের নীতির দিকে তাকিয়ে উদ্যোক্তারা। নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়মিত সংলাপ। ক্ষতিগ্রস্ত শিল্পে প্রণোদনা, সুদহার যৌক্তিকীকরণ। আইন শৃঙ্খলার উন্নতি, চাঁদা ঘুষ দুর্নীতি বন্ধ। ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ থেকে, প্রথমে ১৪ উপজেলায়। বাণিজ্য ছাড়িয়ে নানা শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও ডিজিটাল খাত অন্তর্ভুক্ত। যুগান্তর, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার, প্রধানমন্ত্রীর পদক্ষেপ। উদ্ধারের পর অপহরণের শিকার স্কুল ছাত্রের সঙ্গে কথা বলছেন রমনা জেলে। সুবিধা পাবে না ৬ শ্রেণীর মানুষ। ফ্যামিলি কার্ডের নীতিমালা চূড়ান্ত। কর্মসূচির মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। ২০২৮ সালে সামাজিক নিরাপত্তা বাজেট ৩% উন্নীত করা। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা প্রকল্পের মূল উদ্দেশ্য। কোনো তদন্ত প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। আজ জাতীয় শহীদ সেনা দিবস। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন বা কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী। সমকাল, সারের বাড়তি দর, চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। সরকার পাল্টায়, সিন্ডিকেট বদলায় না। শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়ল। বাণিজ্য চুক্তি টালবাহানা করলে আরও বেশি হারে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। দেশে ৮ বছরে নতুন ১২ মাদক। প্রযুক্তি নির্ভর মাদক নেটওয়ার্কের গতির তুলনায় সক্ষমতা বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইত্তেফাক, আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় পরীক্ষা। ভালো শেয়ারের যোগান না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে, জানিয়েছেন ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। বিডিআর নামে ফিরছে বিজিবি। নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলেছিল অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন। সেনা প্রধান বলেছিলেন পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। এখানেই ফুল স্টপ, কোনো ইফ বাট নেই। মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও ১,২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন।